একদিন মাতা দেবহূতি পুত্র ভগবান কপিলদেবকে বললেন, আপনি স্বয়ং ভগবান শ্রীহরি, আপনি আমায় এমন উপদেশ করুন যাহার দ্বারা মানব কল্যাণ হয় এবং আমার মতো অবলা নারীরাও যেমন মোক্ষ প্রাপ্তি করে। তখন ভগবান কপিলদেব বললেন, মাতা, তুমি আমায় খুব সুন্দর প্রশ্ন করেছ। ভয়, সুখ, অহং, মম এবং জন্ম মরণ আদি সংসারের কোনো সত্য না হওয়ার পরেও অবিদ্যাবশত বিষয়ের চিন্তা করতে করতে জীবের এই সংসার চক্র থেকে কখনো মুক্তি হয় না। আর সেই জন্যই বুদ্ধিমান মানুষের উচিত হলো বিষয় চিন্তনের মধ্যে ফেঁসে না থেকে তীব্র ভক্তিযোগের দ্বারা, বৈরাগ্যর দ্বারা ধীরে ধীরে নিজেকে নিজের বশে আনা। যোগ সাধনাগুলির দ্বারা শ্রদ্ধাপূর্বক অভ্যাস, চিত্তকে বারংবার একাগ্রতা করে আমার মধ্যে স্বচ্ছ ভাব রাখা, আমার কথা শ্রবণ করা, সমস্ত প্রাণীদের মধ্যে সৎ ভাব রাখা, কারোর মধ্যে হিংসা না করা, আসক্তি ত্যাগ করা, ব্রহ্মচর্য, মৌন ব্রত আর বলিষ্ঠ অর্থাৎ ভগবানকে সমর্পিত করা, নিজের ধর্ম থেকে যা কিছু প্রাপ্ত হয় তার মধ্যেই সন্তুষ্ট থাকা, পরিমিত ভোজন করা, সবসময় একান্তভাবে থাকা, শান্ত স্বভাবী হওয়া, সবার সাথে মিত্রতা করা, দয়ালু এবং ধৈর্যবান হওয়া, প্রকৃতি এবং পুরুষের বাস্তবিক স্বরূপের অনুভব থেকে প্রাপ্ত তত্ত্বজ্ঞানের কারণে স্ত্রী, পুত্র আদি সম্বন্ধীদের সঙ্গে এই দেহের মধ্যে আমি আমার এইসব মিথ্যা অভিনিবেশ না করা তথা পরমাত্মা ছাড়া আর অন্য কোনো বস্তুর বিষয়ে না চিন্তা করা। সেই আত্মদর্শী মুনি চোখে সূর্যকে দেখার মতো শুদ্ধ অন্তঃকরণ দ্বারা পরমাত্মাকেই দেখতে পায় এবং অদ্বিতীয় ব্রহ্মপদের প্রাপ্ত হয়। তখন মাতা দেবহূতি বললেন, পুরুষ এবং প্রকৃতি অর্থাৎ মানুষ এবং অবিদ্যা দুটি প্রতিদিন একে অপরের সাথে আশ্রয় নিয়ে থাকে, আর সেই জন্য অবিদ্যা তো মানুষকে কখনোই ছাড়ে না। যেমন গন্ধ এবং পৃথিবী, রস এবং জল আলাদা আলাদা কখনোই হয় না, সেরকম মানুষ এবং অবিদ্যাও একজন আরেকজনকে ছেড়ে থাকতে পারে না। অর্থাৎ যাহার আশ্রয়ে অকর্তা মানুষের এই কর্মবন্ধন প্রাপ্ত হয়, সেই অবিদ্যার গুণের মধ্যে থেকে কিভাবে সেই কৈবল্য পদ প্রাপ্ত হবে। তখন ভগবান কপিলদেব বললেন, যেমন আগুনের উৎপত্তি স্থান অরণি নিজে থেকেই উৎপন্ন আগুনের দ্বারা জ্বলে ভস্ম হয়ে যায় নিজেই, সেরকম নিষ্কাম ভাবের দ্বারা উৎপন্ন স্বধর্ম পালনের দ্বারা অন্তঃকরণ শুদ্ধ হয়ে যাওয়ার পর অনেক সময় পর্যন্ত ভাগবত কথা শ্রবণের দ্বারা পুষ্ট, আমার তীব্র ভক্তির দ্বারা, তত্ত্ব সাক্ষাৎকারী জ্ঞানের দ্বারা, প্রবল বৈরাগ্যের দ্বারা, ব্রত নিয়মাদির সহিত ধ্যান অভ্যাসের দ্বারা, চিত্তকে প্রগাঢ় একাগ্রতার দ্বারা পুরুষের প্রকৃতি বা অবিদ্যা দিনরাত ক্ষীণ হতে হতে ধীরে ধীরে লুপ্ত হয়ে যায়। এইভাবে যাহার তত্ত্বজ্ঞান হয়ে যায় এবং যে নিরন্তর আমার মধ্যে মন লাগিয়ে থাকে, সেই আত্মারাম মুনির অবিদ্যার কোনো প্রভাব পড়ে না। এইভাবে মানুষ যখন অনেক জন্ম পর্যন্ত, অনেক সময় পর্যন্ত আত্মচিন্তনে নিমগ্ন থাকে, তখন তাহার ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত প্রকারের ভোগের বৈরাগ্য হয়ে যায়। আমার সেই ধৈর্যবান ভক্ত আমারই কৃপায় তত্ত্বজ্ঞান প্রাপ্ত করে আত্ম অনুভবের দ্বারা সমস্ত সংশয় থেকে মুক্ত হয়ে যায়, আর পুনরায় লিঙ্গদেহ নাশ হওয়ার পরে একমাত্র আমারই আশ্রিত হয়ে নিজের স্বরূপভূত কৈবল্য সংজ্ঞক মঙ্গলময় পদের প্রাপ্তি করে, যেখানে পৌঁছানোর পর যোগী পুনরায় ফিরে আসে না। প্রিয় দর্শক, যদি ভিডিওটি আপনার সামান্য ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।